ভাই এই দেখেন বিশাল জঙ্গল, এই বিশাল এই জঙ্গলের ভিতরে ভাই আপনি কি একটা ঔষধ পাবেন, বনজ ঔষধ। এই দেখেন ভাই, এই যে একটা পাতা, এই যে পাতাটা দেখছেন, এই পাতাটা কিন্তু একটা বনজ ঔষধ। আপনার যখন হাত পা কেটে যাবে তখন এটা চিবিয়ে যদি আপনি লাগাই দেন রসটা, এটা রসটা যদি কাটা জায়গায় লাগাই দেন তাহলে কিন্তু আপনার কাটা জায়গা ভালো হয়ে যাবে। অবশ্যই এই পাতাটার মধ্যে অনেক সুন্দর গুণ আছে। দেখেন আপনার এই পাতাটা দিয়ে কিন্তু মানুষের ওষুধ বানায় ব্যস্ত আছে, কিন্তু আপনি কিন্তু জানেন না কি ওষুধ বানায় ব্যস্ত আছে। মানুষের মাথার ব্রেনের মধ্যে আল্লাহ এত কিছু দিছে, মানুষের প্রত্যেকটা জিনিস কাজে লাগাইতে পারে। প্রত্যেকটা জিনিস, এই যে ফুলগুলো, এই ফুলগুলো একটা ওষুধ হয়ে যাবে, কিন্তু আমরা বুঝি না। আমরা যদি বুঝতাম তাহলে ওষুধ বানায় ফেলতাম, বানায় বিক্রি করতাম। কিন্তু আল্লাহ তাআলা যারা বুঝতে চেষ্টা করছে তাদেরকে আল্লাহ বুঝ দিছে। আমরা দুনিয়াদারি বুঝতে চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া দিবে। আমরা যদি আখিরাত বুঝার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের বুঝ দিবে। আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজের চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের তৌফিক দিবে। আমরা যদি আল্লাহ তাআলার হুকুম মেনে চলি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জান্নাতে রাখবে। আমরা যদি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকি তাহলে দুনিয়া দিবে আমাদেরকে আল্লাহ তাআলা। আমরা যদি এই ঔষধি পাতাগুলো দিয়ে ওষুধ বানানোর চেষ্টা করি আমরা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতে পারবো, এবং অনেকে টাকা কামাইতেছে। তো অবশ্যই আল্লাহ তাআলার কাছে যেভাবে চায় আল্লাহ তাআলা তাকে সেভাবেই দেয়। তো আমরা যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার তৈরি জান্নাত চাই তো আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু জান্নাতই দিবে। তা আমরা দুনিয়ার চাইতে আখিরাতের চেষ্টা করব বেশি চাওয়ার জন্য, দুনিয়াটা একটু কম চাওয়ার জন্য। কারণ দুনিয়া তো অস্থায়ী, থাকতে পারবো না, আখিরাত তো চিরস্থায়ী, থাকতে পারবো। এই যে ভাই সুন্দর দেখছেন কচু গাছ, আরে ভাই এত কচু শাক, কচু তরকারি, এই কচুর মোতা গেলে খাইলে কত উপকার জানেন, কত শরীর রক্ত দরকার, আপনার প্রচুর রক্ত হবে এই কচু দিয়ে যদি খান। ভাই এই কচু খাইলে, কচু আগাডোগা খাইলে এই শরীরে রক্ত হবে। শরীরে যদি রক্ত হয় আপনার যে কোনো কাজকর্ম করতে ভালো লাগবে। শরীরে যদি রক্ত না থাকে তাহলে শরীর চুলকাইব, তারপর শরীরে অসুস্থতা দেখা যাবে, ঠান্ডা জ্বর অসুখ বিসুখ আমসা কষা খিচা থাকতে থাকবে। ভাই আমাদের শরীরে যদি রক্ত বানাতে চাই অবশ্যই কচু শাক খাই, ডালিম ফল খাই, তারপরে লাল শাক খাই। অবশ্যই এটি আমাদেরকে সুস্থতা দান করবে। ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা ভালো শান্তিতে থাকার জন্য।